আসসালামু আলাইকুম। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনে যে ড্রেসিং রুমটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাংলাদেশ দলের ড্রেসিং রুম। খুব বড় বড় অক্ষরে লেখা আছে বাংলাদেশ। আমি জানি আমার এই কথা শুনে এই ভিডিও শুরু করেই অনেকে হয়তোবা ভিডিওটা বন্ধ করতে চাইবেন, অনেকের খুব রাগ হচ্ছে। ক্রিকেটের খবর শুনলেই হয়তোবা এখন অনেক বেশি বিরক্তি চলে আসছে। খুব স্বাভাবিক, বাংলাদেশ ক্রিকেট নিয়ে সাধারণ মানুষের যে আবেগ, যে উচ্ছ্বাসের জায়গা, সেটা কিন্তু গত কিছু দিনে, কিছু মাসে বাংলাদেশ দলের পারফরমেন্সের কারণে অনেকটাই কাটতির দিকে। এই জায়গাটাতে আসলে একটা উদাহরণ না দিলেই না। আমি আসলে যেই মাঠে দাঁড়িয়ে আছি এটা শ্রীলঙ্কার বিখ্যাত এসএসসি গ্রাউন্ড। এসএসসির পুরো রূপ করলে যেটা দাঁড়ায় সিংহলিজ স্পোর্টস কমপ্লেক্স। লর্ডস যেমন ইংল্যান্ডের কাছে অনেক পবিত্র একটা ক্রিকেট গ্রাউন্ড, এই সিংহলিজ ক্রিকেট বা সিংহলিজ স্পোর্টস ক্লাবের এই মাঠটাও শ্রীলঙ্কার জন্য ঠিক তেমন। জয়বর্ধনে সাঙ্গাকারারা যখন একটা সময় শ্রীলঙ্কার জন্য অনেক বড় বড় সাফল্য এনেছেন, সেই সময়টাতে শ্রীলঙ্কান দর্শকরা কিন্তু খুবই আনন্দে ভেসেছে, খুব সাফল্যে ভেসেছে। একটা সময় তারা সবাই একসাথে কিন্তু অবসরে গেছেন। শ্রীলঙ্কার সেই দলটা একেবারেই বাংলাদেশ থেকে শুরু করে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, নিউজিল্যান্ড সব দলের কাছে হেরেছে। হাঁটতে হাঁটতে সেই দলটাকে আবারও আস্তে আস্তে গুছিয়ে আনতে আনতে শ্রীলঙ্কার দলটা কিন্তু বর্তমানে বেশ গোছানো অবস্থায় এসে পৌঁছেছে। কিন্তু আমার পেছনে যে বড় গ্যালারিটা দেখতে পাচ্ছেন ড্রেসিং রুমের ওপরে পাশে, কখনো শ্রীলঙ্কান দর্শকরা শ্রীলঙ্কান ক্রিকেটকে ছেড়ে যায়নি। তারা সবসময় পাশে থেকেছে, নতুন হোক পুরাতন হোক সব ক্রিকেটারদের সমর্থন করেছে। আমি যে প্রেস বক্সে বসে নিউজ কাভার করছি, শ্রীলঙ্কান যে গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেও আমি অবাক হয়েছি। তারা তাদের ক্রিকেটারকে সবসময় সমর্থন করেন, সাপোর্ট করেন। সমালোচনা অবশ্যই দরকার আছে, কোনো ক্রিকেটার যদি খারাপ করেন সেই জায়গাটাতে সমালোচনা অনেক প্রয়োজন। সেই সমালোচনারও একটা আসলে পদ্ধতি রয়েছে। বিষয়টা এমন না বা এমন পর্যায়ে না যে কোনো ক্রিকেটার তিনি দেশের শত্রু। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ ক্রিকেট এমন একটা ফেজে আছে যেখানে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদদের মতো যারা আমাদের সবথেকে বড় স্টার, মাশরাফি মুর্তজার নামটা সবার আগেই বলতে হয়, সেই নামগুলো এখন খেলছেন না। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলটা এখন এমন একটা ফেজে আছে যে এতগুলো স্টারকে হারিয়ে নতুন করে বাংলাদেশ দল গড়ে ওঠার একটা প্রক্রিয়ার মধ্যে আছে, যেখানে ওই সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি মুর্তজাদের রিপ্লেস করতে পারবেন কারা সেটা নিয়ে খোঁজার মধ্যে আছে। বাংলাদেশ ক্রিকেট তো অবশ্যই উন্নতি করতে চাই, তাই না? সো সাকিব, তামিম, মুশফিকরা যে অর্জনটা বাংলাদেশ ক্রিকেটকে এনে দিতে পারেনি, সেই অর্জনটা আনার জন্যই তো আসলে সবার প্রচেষ্টা। সব কিছু এশিয়া কাপ বাংলাদেশ দলের জন্য একটা আরাধ্য শিরোপা, বিশ্বকাপ বাংলাদেশ দলের জন্য একটা আরাধ্য শিরোপা, সেই সব কিছু অর্জনের জন্য তো বাংলাদেশ দলের আসলে এত প্রচেষ্টা, এত কিছু। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের টেস্টের গল্পটা যদি বলতে হয়, সাম্প্রতিক সময় বাংলাদেশ টেস্টে খুব একটা যে খারাপও করছে তা নয়। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দুটো টেস্ট ম্যাচ তাদের মাটিতে জেতা কিন্তু অনেক বড় সাফল্য ছিল। এরপরে বাংলাদেশ দল সেই ধারাবাহিকতা বজায় রেখে খুব একটা যে ভালো করতে পেরেছে তা নয়। যেমন ঘরের শ্রীলঙ্কার মাটিতে গলে বাংলাদেশ দল দুর্দান্ত ছিল, এই টেস্টে বাংলাদেশ দল ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স করেছে, যেটা কিন্তু ক্যাপ্টেন শান্ত নিজেই বলেছেন। তিনি ক্যাপ্টেন্সি ছেড়েও দিয়েছেন এই টেস্টের পরবর্তীতে। অনেকেই হয়তো বা মনে করছেন বেশ টালমাটাল একটা অবস্থা, বাট বাস্তবতা আসলে ভিন্ন। নাজমুল হোসেন শান্ত তিনি যে ক্যাপ্টেন্সি ছাড়ছেন এই সিদ্ধান্তটা আসলে তিনি অনেক আগেই জানিয়েছেন দলকে, এবং একটা নির্দিষ্ট সময় পরেই তিনি আসলে সেটা গণমাধ্যমে জানাতে চেয়েছিলেন। টেস্ট শেষ হওয়ার আগে তিনি আসলে জানাতে পারেননি। খুব স্বাভাবিকভাবে বাংলাদেশ টেস্ট দলের যে সাফল্য সেই ধারাবাহিকতা যাতে বজায় থাকে, খুব সম্ভাব্য এখন মেহেদী হাসান মিরাজ তিনিই হতে যাচ্ছেন টেস্টের ক্যাপ্টেন, এবং তার হাত ধরে বাংলাদেশের টেস্ট দলটা বিদেশের মাটিতে যেভাবে সাফল্য আনছিল সেটা যাতে আরও বৃদ্ধি পায় সেটার দিকেই আসলে সবার ফোকাসটা খুব স্বাভাবিকভাবেই থাকবে। এবং একই সাথে বাংলাদেশ দল যেভাবে খেলছে বর্তমানে, বাংলাদেশ দল বিদেশের মাটিতে ধারাবাহিকভাবে টেস্ট ভালো করতে থাকলে সেই প্রভাবটা কিন্তু কিছুটা হলেও সাদা বলের ক্রিকেটে পড়বে। বাংলাদেশ সাদা বলের ক্রিকেটে বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে কিন্তু বেশ বড় দল, শক্তিশালী দল। সাম্প্রতিক সময়ে 2023 বিশ্বকাপের সময় বাংলাদেশ দলের সেই তালমাটাল অবস্থাটা না থাকলে হয়তো বা পরিস্থিতি অন্যরকমও হতে পারত, বাংলাদেশ সেমিফাইনালও খেলতে পারত, কিন্তু সেই রকমটা আসলে শেষ পর্যন্ত হয়নি। বাংলাদেশ ওয়ানডেতেও সাম্প্রতিক সময়ে খুব মানুষ যেভাবে
যেভাবে আসলে এক্সপেক্ট করে সেই পারফর্মটা করতে পারেনি। তবে প্রিয় ফরম্যাট ওয়ানডে বলে কথা, বাংলাদেশ নিশ্চিত করেই সেই জায়গাটাতে ভালো করার সর্বোচ্চ চেষ্টাটা করবে এবং শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে রেকর্ডটা আসলে খুব একটা ভালো না থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু বাংলাদেশের ওয়ানডে রেকর্ড বরাবরই ভালো। সাম্প্রতিক রেকর্ড কিন্তু সে কথাই বলছে। এই তো কয়েক মাস আগেও শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশের মাটিতে গিয়ে ওয়ানডে সিরিজটা হেরে এসছে। তাই খুব স্বাভাবিকভাবেই নতুন করে গড়ে ওঠা দলটা বাংলাদেশ নতুনভাবে স্বপ্ন দেখাবে, নতুন করে সেই সাফল্য আনবে। তবে সেই প্রক্রিয়ায় যেতে হলে যে সময়টা দরকার, সেই সময়টাতে আসলে সবার সমর্থন দরকার, দর্শকদের সমর্থন দরকার, ভক্ত সমর্থকদের পাশে থাকার প্রয়োজন। সেটা নিশ্চিত করে শ্রীলঙ্কার মাটিতে দাঁড়িয়ে আমি খুব বেশি উপলব্ধি করছি। কলম্বোর এসএসসি গ্রাউন্ড থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।